একই ব্যাটার থেকে 3 রকম স্বাদের এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিগুলোই তৈরি করার জন্য। স্পঞ্জি, জালিদার, নরম তুলতুলে এই 3 রকম রেসিপি আমি তৈরি করেছি আটা, ময়দা, চালের গুঁড়ি ছাড়াই। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মজার স্বাদের এই 3 রকম রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বাটির মাপ করে 1 বাটি সুজি। এখানে আমি এই বাটিটার মাপ করে সুজিগুলো নিয়েছি। একটা বাটি, কাপ বা গ্লাস সেট করে নিলে তাহলে অন্যান্য উপকরণগুলো দিতে সুবিধা হবে। ওই একই বাটির মাপ করে দিয়ে দিলাম হাফ বাটি টক দই, আর ওই একই পরিমাণে দিয়ে দিলাম নর্মাল জল। অর্থাৎ 1 বাটি সুজির মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি টক দই আর হাফ বাটি নর্মাল জল। এখন সুজির সাথে এই জল আর দইটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে সুজিগুলো নরম হয়ে ফুলে যাবে। বন্ধুরা, আমি এখন তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখি বুঝতে পারছো বন্ধুরা, সুজিটা কিন্তু অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়ে ফুলে গেছে আর একটু ব্যাটারটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যে বাটির মাপ করে সুজি মেপেছিলাম ওই বাটির মাপে আরও হাফ বাটি জল নিয়ে তার মধ্যে প্রথমে 3 টেবিল চামচের মতো জল দিয়ে মিশিয়ে নিয়ে আরও 2 টেবিল চামচের মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। পরে যে হাফ বাটি জল নিয়েছিলাম তার থেকে 4 টেবিল চামচ জল কিন্তু বাটির মধ্যে রয়ে গেছে। বাকি জলটা এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই তৈরি করা ব্যাটার থেকে কিছুটা ব্যাটার অন্য একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে অর্ধেকের কমটা তুলে নিয়েছি আর বেশিটা ওই পাত্রের মধ্যেই রেখে দিয়েছি। আর যে পাত্রগুলোর মধ্যে এই রেসিপিগুলো সেট করব সেই পাত্রগুলোর মধ্যে আমি কিন্তু একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি, আর তেলটা কিন্তু ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। এখানে আমি একটা স্টিলের প্লেট আর একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছিলাম। তেলগুলো ভালোভাবে লাগিয়ে সাইডে রেখে দিলাম। এখন যে কম ব্যাটারটা তুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি আর 2 টেবিল চামচ দিচ্ছি নারকেল কোড়া। এই চিনি আর কোড়ানো নারকেল অপশনাল, তবে এগুলো দিলে কিন্তু এই রেসিপিগুলোর স্বাদ অনেকটা বেড়ে যায়। আর সাথে দিয়ে দিলাম কিছুটা এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো না থাকলে এলাচের দানার সঙ্গে কয়েকটা চিনি মিশিয়ে একটু গুঁড়ো করে নেবে আর সেই গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দেবে, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। সমস্ত উপকরণগুলো সুজি ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম ইনো। এখানে চা চামচের হাফ চামচ ইনো আর সাথে অল্প একটু জল দিয়ে একই ডিরেকশানে 30 থেকে 40 সেকেন্ড ব্যাটারের সাথে ইনোটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এখন তেল মাখানো বাটির মধ্যে এই তৈরি করা ব্যাটারটা ঢেলে দিলাম আর এটাকে এইভাবে একটু সমান করে দিলাম যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আমি আগে থেকে ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা জলকে ফুটতে দিয়েছিলাম। এই জলের মাঝখানে একটা রিং রেখে তার উপরে এই ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম। আর বাটিটা বসানোর সময় একটু সমান করেই বসাতে হবে, হেলে গেলে কিন্তু তৈরি হওয়া রেসিপিটাও বেঁকে যাবে। এখন ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম। এমন একটা ঢাকনা চাপা দিতে হবে যাতে ভিতরের বাতাসটা বাইরে বেরিয়ে আসতে না পারে। অন্য বাটির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ হিং, সাথে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি ইনো। এখন এর সাথে অল্প একটু জল দিয়ে একই ডিরেকশানে ব্যাটারের সাথে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। ইনো মেশানোর পরে ব্যাটার কিন্তু আর রেখে দেওয়া যাবে না, খুব দ্রুতই কাজটা করে নিতে হবে, না হলে তৈরি হওয়া রেসিপিটা কিন্তু ফ্লাফি স্পঞ্জি জালিদার হবে না, মানে ফুলতে চাইবে না। এখন এই প্লেটটাকে এই কড়ার মধ্যে যে বাটিটা বসানো ছিল তার উপরে বসিয়ে দিলাম, তাহলে একবারে দুটোই তৈরি হয়ে যাবে। তবে এই কড়াইটা একটু ডিপ বলে দুটোই হয়ে গেছে। কড়া যদি ছোটো হয় তাহলে একটা একটা করে দুবারে তৈরি করতে হবে। এখন এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার ফলে এই রেসিপিগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তবে ইচ্ছে হলে এটা বাদ দিতে পারো। এর ওপর দিয়ে একটা প্লেট চাপা দিয়ে তার ওপর দিয়ে বড় ঢাকনাটা ভালোভাবে চাপা দিয়ে দেবো। আবারও বলছি বন্ধুরা, এখানে কড়াটায় দুটো ধরে গেছে তাই দুটো একসাথে করেছি, চাইলে কিন্তু একটা একটা করেও তৈরি করা যাবে। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিতে হবে। একটা ওভেনে বেক হতে থাক, অন্য একটা ওভেনে মালাই তৈরি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে 300 ml মতো দুধ দিয়েছি। দুধটা যখন হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। বেশি গরম দুধ বা বেশি ঠান্ডা দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিলে দুধটা ডেলা পাকিয়ে যাবে, তাই হালকা কুসুম গরম হলে এই দুধটাকে দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোরানো নারকেল।
এই কোরানো নারকেলটা দুধের মধ্যে দিলে মালাইয়ের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এখন দুধটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। তবে ফুটিয়ে কিন্তু বেশি ঘন করার দরকার নেই। আমি দুধটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড়। মিষ্টির পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নেবে। এই দুধের পরিবর্তে চিনি ব্যবহার করলে দুধটা ফুটে ওঠার আগে চিনিটা দিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এদিকে আমরা যে বেক করতে দিয়েছিলাম 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর ঢাকাটা খুলে চেক করে দেখে নিতে হবে যে রেসিপিগুলো তৈরি হয়েছে কিনা। আমি কিন্তু 10 মিনিট পরে ঢাকাটা খুলে বেশ কিছুটা জল দিয়েছিলাম, কারণ জলটা অনেকটা কমে গিয়েছিল। জলটা আমি কিভাবে দিয়েছিলাম তখন যেহেতু দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিলাম। এখন ঢাকাটা খুলে চেক করে দেখে নিতে হবে যে এগুলো প্রপারভাবে সিদ্ধ হয়েছে কিনা। তার জন্য চামচের হ্যান্ডেল বা টুথপিক নিয়ে চেক করে দেখে নিতে হবে। চামচের হ্যান্ডেল বা টুথপিক ক্লিন বেরোলে বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। আর ওপরেরটা যদি তৈরি হয়ে যায় তাহলে নিচেরটা তো তৈরি হয়েই যাবে, কারণ নিচেরটা আমরা আগে থেকে সিদ্ধ হতে দিয়েছিলাম। দু জায়গাতেই কিন্তু রেসিপি দুটো আমাদের রেডি হয়ে গেছে। এগুলো নামিয়ে ঠান্ডা করতে দিলাম। এগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণ অন্য কাজটা এগিয়ে রাখবো। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো তেল। এখানে তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো সর্ষে। সর্ষেগুলো যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং। হিংটা কিন্তু এই রেসিপির মধ্যে দারুণ একটা ফ্লেভার আনে, তাই হিংটা কিন্তু একদমই স্কিপ করবে না। এছাড়াও হিংটা কিন্তু আমাদের ডাইজেশনেও সাহায্য করে। আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তিল। ফ্লেমটাকে কিন্তু এখন কমিয়ে রাখতে হবে। সাথে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কয়েকটা কারি পাতা। এগুলোকে অল্প আঁচে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম অল্প একটু কুচানো ধনেপাতা। এগুলোকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখন আমরা প্যানটাকে নামিয়ে নিয়েছি। এদিকে তৈরি করা রেসিপিটাও হালকা ঠান্ডা হয়ে অল্প গরম আছে। এই অল্প গরম থাকতে থাকতে এই তরকাটা দিয়ে দিতে হবে। এখানে যেহেতু আমি 3 রকম স্বাদের রেসিপিগুলো তৈরি করব বলেছি, তাই পুরোটার মধ্যে কিন্তু এই তরকাটা দিলাম না। প্লেটের অর্ধেকটার মধ্যে দিয়েছি আর কিছুটা তরকাও কিন্তু প্যানের মধ্যে রেখে দিয়েছি। এখন এই প্যানটাকে আবার ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। তেলটাকে আরও একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গ্রেট করা আদা। এই আদাটাকে বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। আদাটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চা খাবার কাপের 1/2 কাপ মতো জল। জলটা এখন ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি, কিছুটা কুচানো ধনেপাতা আর দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে টক মিষ্টি ঝাল ঝাল লাগবে। খেতে কিন্তু খুব মজা লাগে এইভাবে সিরাপটা তৈরি করে নিলে। এখানে একটা মাঝারি সাইজের লেবুর পুরো রসটাই আমি দিয়ে দিয়েছিলাম। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এদিকে দেখো এগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর প্লেটের গাটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে নিজের খুশি মতো শেপে কেটে নিতে হবে। এখানে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম। কাটা দেখি বুঝতে পারছো বন্ধুরা যে এই রেসিপিটা কতটা স্পঞ্জি, ফ্লাফি আর জালিদার হয়েছে। যেমন টেস্টি তেমন হেলদি, তৈরি করাও তো খুবই সহজ দেখেই নিলে। আর খেতেও কিন্তু খুব মজার, আর খাওয়ার পর অনেকক্ষণ পেটটা ভরে থাকে। পুরোটা কেটে নেওয়া হয়ে গেলে যে অংশতে আমরা তরকা দিইনি সেই অংশটায় এই সিরাপটাকে দিয়ে দিতে হবে। এই সিরাপটা দেবার পরে 5 থেকে 7 মিনিট রেখে দিলেই সিরাপটা অ্যাবজর্ব করে নিয়ে এই রেসিপিগুলো একদম ভিতর থেকে রসালো হয়ে যায়। খেতে কী যে মজার হয়, নিজেরা না বানিয়ে খেলে বলে বোঝানো সম্ভব না। এখন এটাকেও নিজের পছন্দের শেপে কেটে নিতে হবে। এগুলোকেও আমি স্কোয়ার শেপে কেটেছিলাম। আর কাটা হয়ে যাওয়ার পরে তৈরি করা মালাইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দেবার আগে মালাইটা যেন হালকা কুসুম গরম থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা করে একটু গরম করে নিতে হবে। বন্ধুরা, দেখি বুঝতে পারছো বাটি থেকে কত সুন্দরভাবে উঠে আসছে। হালকা গরম মালাইটা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু এটাও খাবার জন্য রেডি হয়ে যাবে। একদম নরম তুলতুলে তৈরি হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম হয়। আর খেতেও কিন্তু খুব মজার হয়। দারুণ মজার স্বাদের এই 3 রকম স্বাদের রেসিপি একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানিও যে এই রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছিল। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।
বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।